এখন টেম্পারেচার এখানে 2 ডিগ্রি। আজকে প্রোগ্রামটা পুরো গুলিয়ে গেছে। 8 জন বলছে যাবে না, আমি একা বলছি যাব। এই ড্যামটাকে ভেঙে তিস্তা পুরো ফুলে ফেপে নিচের দিকে যায়। এখন বর্তমান আপডেট আজকে 7ই মার্চ, কিন্তু ওপরে কোথাও থেকে কিনলে যদি ইউজ না হয়, এখানে নিলাম হচ্ছে আলু চূড়া। আমি যদি রিজার্ভ গাড়ি অ্যাফোর্ড করতে পারতাম, আমি কার থ্রু দিয়ে গেছিলাম বা তোমরা কার থ্রু দিয়ে যেতে পারবে। এই নর্থ সিকিম ট্যুর যদি তোমরা রিজার্ভ গাড়িতে করো তাহলে কত টাকা পড়বে? হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাইডার এসকেপ ইউটিউব চ্যানেল। এখন বাজে 6:14 আর আজকে ডেট হচ্ছে 7th মার্চ। এখন টেম্পারেচার এখানে 2 ডিগ্রি আর ফোটা ফোটা করে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। মেনলি আজকে প্রোগ্রামটা পুরো গুলিয়ে গেছে। মানে প্রথম রাত লাচেনে থাকবো, তারপর দিন গুরুদংমা কালাপাত্থা, তারপর সেকেন্ড রাত লাচুং, তারপর 3 নম্বর দিনে ইয়ুমথাং ভ্যালি হয়ে আমাদের গ্যাংটকে ব্যাক। কিন্তু সবাই কালকে ডিসাইড করে যে ইয়ুমথাং ভ্যালি যাবে না। আমাদের গাড়িতে 9 জন, 8 জন বলছে যাবে না, আমি একা বলছি যাব। লাস্ট অব দি মেজরিটিই জিতলো, গ্যাংটকেই যাওয়া হবে। আর ওয়েদারও খারাপ হয়ে গেছে, সেই জন্য বেরিয়ে যেতে হবে এখান থেকে। একটা জিনিস খারাপ লাগলো, মানুষ ঘোরার মানসিকতা নিয়ে খুব একটা আসে না, এটা আমার একটা খারাপ লাগলো। এই ট্রিপে যেটা ফেস করলাম, আমি এত জায়গায় গেছি, ইনফ্যাক্ট নর্থ সিকিমে বোধহয় এটা আমার 4 নম্বর বার, কোনোদিনও ফেস করিনি। আমরা ছিলাম এই ভিক্টোরিয়া হোটেলে। এখানে রুমগুলো ঠিকঠাক বেসিক যেমন হয় সব জায়গাতে, তবে যেটা আমার মনে হলো যে কোমোটের সাথে একটা জেট স্প্রে বা ওই হ্যান্ড শাওয়ার যেটা বলে ওটা থাকা উচিত ছিল। ঘরের মধ্যে প্লাগ পয়েন্ট অনেক দূরে, আর একটাই প্লাগ পয়েন্ট, আমরা 2 জন ছিলাম। সে এদিক ওদিক করে কোনো মতে চার্জে দিয়েছি, পাওয়ার ব্যাঙ্কটা একটু দিয়ে দিয়েছি, আর আমার মোবাইলটা একটুখানি দিয়ে দিয়েছি। আদারওয়াইজ তোমরা যদি চাও, আমি হোটেলের নাম্বারও ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। রুমগুলো তোমাদেরকে দেখিয়েছি, একটা আইডিয়া পেয়ে যাবে। অন্য সব জায়গায় লিকার চা দেয়, এখানে দুধ চা দিয়েছে। তবে চাটা খুব ভালো বানিয়েছে। আর ব্রেকফাস্ট সম্ভবত আমরা এখানেই করে বেরোবো, যেহেতু রাস্তায় খুব একটা দাঁড়াবে না। হয়তো একটা ফলস আছে, বচ্চন ফলস, আমি জানি না বাকিরা ওখানে দাঁড়াতে চাইবে কি না। আমি দাঁড়াতে চাই, কিন্তু যদি না দাঁড়ানো হয় তাহলে তোমাদেরকে দেখাতে পারবো না। চল এটাকে এনজয় করি, যখন বেরোবো তখন আবার কথা হবে। 7:09 আমরা বেরোলাম লাচুং থেকে। আমরা এখন এসে পৌঁছলাম বচ্চন ফলসে। এই নামকরণের পেছনে অনেকে অনেক রকমের কথা বলে। কেউ বলে অমিতাভ বচ্চনের সিনেমার গানের শুটিং হয়েছিল, আবার কেউ বলে অনেক উঁচু, মাথা উঁচু করে দেখতে হয়, আর অমিতাভ বচ্চন লম্বা বলে এটাকে বচ্চন ফলস বলে। তবে দারুণ সুন্দর। এই সময় এত জল থাকে না, যেহেতু বরফ গলছে প্লাস বৃষ্টি হচ্ছে, সেই জন্য এত জল পড়ছে। না হলে বর্ষার পরে ওই অক্টোবর নভেম্বরে এলে ভালো জল পাওয়া যায়। এইখানে ওই চা কফির দোকান আছে, আর একটা দোকান আছে যেটা ফেমাস, সেটা হচ্ছে এই দোকানটা, যেখানে দোকানের দাদা গান গায়। দেখো লেখা আছে মিউজিক কনসার্ট লাচুং নর্থ সিকিম। আমাদেরকে পুরোনো ভিডিওতে দেখাবো যে মানে কীরকমভাবে নেচে নেচে সবাই এখানে মজা করে, গান বাজনা হয়, সেগুলো দেখাবো। আর লোকাল ভাষায় যদি ফলসটার নাম বলো তাহলে হচ্ছে বেউমাক ফলস। এই ওপর থেকে জল পড়ছে, পরে ওখান থেকে এসে এরকম। আমরা এখন এলাম ড্যাম ভিউ পয়েন্টে। এখানে আগে একটা ড্যাম ছিল, আমাদেরকে যদি দেখাই এখান থেকে, এরকম এই পুরো ড্যামটাই ভেঙে গেছিল 2023 সালের 4 অক্টোবর, যে ক্লাউড বাস্টটা হয়েছিল, যার জন্য হরপা বান বা তোমার বলতে পারো ফ্ল্যাশ ফ্লাড আসে, তাতে এই ড্যামটা উড়ে চলে যায়।
আর উপর থেকে আসে পুরো ক্ষয়ক্ষতি করতে 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 এসে এই ড্যামটাকে ভেঙে তিস্তা পুরো ফুলে ফেপে নিচের দিকে যায়। এইটা হচ্ছে পুরনো রাস্তা, আর এটা নতুন বানিয়েছে সাংকালাং হয়ে যেটা আসে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে চুংথাংয়ের দিকে। সেদিকে রাত্রিরে তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি, এইটা হচ্ছে টুং চেকপোস্টের এখানে সব জলের বোতল ফেলতে হয় এই প্লাস্টিকের, যেগুলো ইউজ হয় না। আর বদলে তোমরা এরকম জলের বোতল নিয়ে যেতে পারো, জল ভরা বোতল 70 টাকা করে নেয়। এই যে দোকানগুলো রয়েছে এখানে বাথরুম রয়েছে 10 টাকা করে নেয়। জায়গাটা দারুণ সুন্দর। নর্থ সিকিম বা এমনি সিকিমও খুব ভালো, দারুণ লাগে। तैँले नखाऊ भन्दा पनि बट्टा खोजेर पनि खोलेर खाइहाल्छु। আমরা এখন দিকচুর কাছে একটা জায়গায় এসে দাঁড়ালাম। এখানে 10-15 মিনিটের একটা ব্রেক দিল, বললো কিছু খাওয়ার থাকলে খেয়ে নাও। আর নদীটা খুব সুন্দর লাগছে, তোমাদেরকে ওটা দেখানোর জন্যই এখানে এলাম। চারদিকের পরিবেশটা দেখো, দারুণ। এখানে নিলাম হচ্ছে আলু চূড়া, চিড়ে ভাজা, তারপর ঝুড়ি ভাজা, তার সাথে ওই একটা ঘুগনি টাইপের জিনিস দিয়ে। ফাইনালি এখন বাজে 1:30, আমরা এসে পৌঁছলাম বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। আমাদের ওই আসতে টাইম লাগলো 6 ঘন্টা 15 মিনিট মতো। জার্নি ভালোই ছিল, আর যেহেতু কেউ কোথাও দাঁড়াবে না বলছিল, সেজন্য দিকচু বলে একটা জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে এলো। শর্টকাট হয়েছে, বেশ কিছুটা কিলোমিটারও কমেছে, রাস্তা ম্যাক্সিমামটা ভালোই ছিল। আর যদি টাইম বলি একটু কম লেগেছে। নর্থ সিকিম সম্বন্ধে ম্যাক্সিমাম ইনফরমেশন আমি তোমাদের দিয়েছি, ইউমথাং সাইডটা তোমাদের দেওয়া হয়নি, ওটা তোমাদেরকে বলে দিই। এখন বর্তমান আপডেট, আজকে 7ই মার্চ, ইউমথাং ভ্যালি অবধি কিছু গাড়ি যাচ্ছে, কিছু গাড়ি তার আগে অবধি গিয়ে ব্যাক করছে বরফ থাকার জন্য। যারা টুর্নামেন্ট একটু ভালো বা একটু প্রেশার করছে, না তুমি চলো 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 এরকম করলে ওই ইউমথাং ভ্যালি অবধি যাচ্ছে। তবে বেশিরভাগ ট্যুরিস্ট গুরুদংমা কালাপাতার ঘোরার পরে লাচুংয়ে স্টে করছে, ওখান থেকে ডাইরেক্ট গ্যাংটকে ব্যাক করে আসছে, ইউমথাং ভ্যালি যেতেই চাইছে না। ট্যুরিস্টদের মধ্যে মেন যেটা আমি বুঝলাম, যদি 0 পয়েন্ট খোলা থাকতো তাহলে হয়তো যেত। ইউমথাং ভ্যালি শুধু আছে বলে বা কিছুটা গিয়ে ফেরত আসতে হবে বলে ওরা চাইছে না। তোমাদেরকে এক্সট্রা টাকাগুলো এবার বলে দিই, যেগুলো এই প্যাকেজের মধ্যে নেই। সেটা হচ্ছে কালাপাত্থর তোমাদেরকে আগের দিনই বলেছিলাম 4000 টাকা, কাটাও গেলে 4000 টাকা, 0 পয়েন্ট গেলে 4000 টাকা, সাংলাফু লেক যেটা 0 পয়েন্ট থেকে আরেকটু ওপরে যেতে হয় 7 কিলোমিটার মতো, 1500 টাকা। আর হট স্প্রিং আছে একটা, ওটা বোধ হয় 1200 টাকা। এগুলো সব মানে আর কি ফুল গাড়ির টাকা বললাম। গাড়িতে যতজন থাকবে 8 জন 9 জন 10 জন, তাহলে ওটা ভাগ হবে। খাওয়া দাওয়ার কথা যদি বলি, আজকে ব্রেকফাস্ট ছিল, চা ছিল সকালে যেগুলো দেখালাম, তারপরে আর কোনো খাওয়া দাওয়া নেই, মানে লাঞ্চ নেই। আমরা যদি ইউমথাং ভ্যালি ঘুরে এখানে আসতাম তাহলে মোটামুটি আরও 3 থেকে 4 ঘন্টার মতো এক্সট্রা টাইম লাগতো। আরও ট্রাফিক পড়তো রাস্তায়, সেই ক্ষেত্রে হয়তো এক্সট্রা হতো। এটা অন্য রকমের অভিজ্ঞতা হলো, যদিও শেয়ার গাড়ি আমার মনে হয় সবার একটা মতামত থাকা উচিত। আমি যাব বললাম মানে আমাকে নিয়ে যাওয়া উচিত ছিল, বাকিরা হোটেলে অপেক্ষা করতে পারতো। কিছু করার নেই, যেটা হয়েছে হয়েছে। আর এই অভিজ্ঞতাটা মানে আমার হওয়া হয়তো দরকার ছিল। আমি প্রচুর জায়গায় শেয়ারিংয়ে যাই, একটুখানি কম বাজেটে হবে বলে বা লোকের সাথে কথা বলতে পারবো বলে। আমি যদি রিজার্ভ গাড়ি অ্যাফোর্ড করতে পারতাম একটা জাইলো ইনোভা নিয়ে, তাহলে হয়তো জার্নিটা অনেক বেশি কমফোর্টেবল হতো, এতটা হেক্টিক হতো না। প্লাস আমাকে কারুর জন্য অপেক্ষা করতে হতো না, এই ফিরে আসার ডিপেন্ডেন্সিটা থাকতো না। অপেক্ষা মানে
ধরো কোনো একটা ফলসে গেছি, সেই ফলসে মানুষ 10 মিনিটে কটা ছবি বা সেলফি তুলে নিল, আধ ঘন্টা 40 মিনিট 50 মিনিট ধরে খাবার খাচ্ছে। আমার কোনো এরকম ডিমান্ড নয় যে লোকে কেন ঘুরতে এসে টাইম নষ্ট করবে, খাওয়া দাওয়ার পেছনে টাইম দেবে, এরকম নয়। কিন্তু হ্যাঁ, মানুষের এটাও বোঝা উচিত তার জন্য কোনো সাইট সিন পয়েন্ট মিস হয়ে গেলে বা আমি যাব না মানে কেউ যাবে না, এই চিন্তাভাবনাগুলো করাটা আমার মনে হয় ঠিক না। তোমরা কমেন্টে অতি অবশ্যই জানাতে পারো, আমি হয়তো ভুল হতেই পারি, আমার চিন্তাভাবনা হয়তো ভুল হতে পারে বা খারাপ হতে পারে। যাই হোক, এবার তোমাদেরকে যদি আপডেট বলি, আমার আপাতত প্ল্যান ছিল আজকে সন্ধ্যেবেলা এখানে এসে থাকবো, কালকে সকালবেলা এখান থেকে এসি বাসে করে যাব, দিয়ে আমি সন্ধ্যেবেলা হয়তো রকেট বা কোনো একটা অন্য বাসের ভিডিও করতাম। কিন্তু এখন যা সিচুয়েশান, এখানে থাকা মানে বেকার টাকা নষ্ট করা। তাই এখান থেকে একটা কোনো রিজার্ভ গাড়ি করে চলে যাবো দেউরালি, 200-300 টাকা বা 250 টাকা নেবে। ওখান থেকে একটা শেয়ার গাড়ি ধরে চলে যাবো হচ্ছে তোমার শিলিগুড়ি। আর হ্যাঁ, অক্সিজেন ক্যানটা আমি কিনেছিলাম এখান থেকে 599 টাকা দিয়ে, ওইটা ইউজ হয়নি, ওটা বলেছিল ফেরত দিলে 400 টাকা ফেরত দেবে। তো এবার দেখা যাক, ওটা যদি দেয় তোমাদেরকে ওটাও আপডেট করবো। তোমরা এখান থেকে কিনতে পারো, ওপরে কোনো জায়গায় 550 নিয়েছে, কোনো জায়গায় 700 নিয়েছে, কিন্তু ওপরে কোথাও থেকে কিনলে যদি ইউজ না হয় তাহলে ফেরত দিতে পারবে না। এই দেওয়ালি স্ট্যান্ড থেকে দুজনের শেয়ার গাড়ি কাটলাম, 400 করে 800 টাকা, আর আমাদের সিট নাম্বার হচ্ছে 7-8, একদম পেছনে। এরপরে যদি চুজ করে নিতে চাইতাম তাহলে ওটা ছিল 4টের পরে, সেজন্য আর দেরি না করে এটাই নিয়ে নিয়েছি। আমার শেয়ার গাড়ির ভিডিও আগে চ্যানেলে রয়েছে, আই বাটন এখানে তোমরা পেয়ে যাবে ভিডিওটা। আর আজকে যেহেতু 3rd রো প্লাস পুরো টায়ার্ড, সকালবেলা ওখান থেকে এসেছি 6.5 ঘন্টা জার্নি করে, আবার রাত্রিরে জার্নি করব। আর আমি শেয়ার গাড়ি ভিডিও দেখাচ্ছি না, কিছু ক্লিপিংস তোমরা নো ডাউট দেখতে পারবে। এবারে নর্থ সিকিম ট্যুরটা পুরো গন্ডগোল হয়ে গেল, বরফ প্রচুর দেখলাম গুরুদংমার লেকের। আমি আগেও গেছিলাম, সেবারও শেয়ার গাড়ির প্রবলেমের জন্য ভিডিও করতে পারিনি, আমি মাঝে আর শেষে বসেছিলাম। আর এবারে হিউমথাং ভ্যালি যাওয়া হলো না বরফে। যাই হোক, আবার হবে, পরে হবে। এরপরে হয়তো নর্থ বেঙ্গলে কয়েকটা অফবিট জায়গায় যাব কিছুদিন পরে, এখন না। যেমন তোমরা দেখলে, ডে 3 ভিডিওটা খুবই অ্যাব্রাপ্টলি শেষ হলো। মানে সকালে আমরা যেহেতু ইউমথাং ভ্যালি যাইনি, আমরা লাচুং থেকে ডাইরেক্ট ব্যাক করে গ্যাংটকে এসেছি, আবার ওখান থেকে তাড়াহুড়ো করে শিলিগুড়ির দিকে নেমেছি। সেই জন্য ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান মিসিং আছে। যেমন প্রথমেই তোমাদেরকে বলি, আমি শিলিগুড়ি কখন পৌঁছেছিলাম। গ্যাংটক থেকে শুরু করেছিলাম 2:20 নাগাদ, আর শিলিগুড়ি পৌঁছেছিলাম 7:50, 8:10, মানে 5 ঘন্টা 30 মিনিট, 5.5 ঘন্টার জার্নি হয়েছে। তার মাঝখানে তারখোলা বলে একটা জায়গাতে খাবারের জন্য দাঁড়িয়েছিল, 15-20 মিনিট মতো টাইম দিয়েছিল, তাড়াহুড়ো করে ওই মোমো খেয়েছিলাম, দিয়ে তারপরে ব্যাক করে নেমে এসেছিলাম। এবার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা মিস হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমি কার থ্রু দিয়ে গেছিলাম বা তোমরা কার থ্রু দিয়ে যেতে পারবে। আমি এখনও পর্যন্ত নর্থ সিকিম 3-4 বার গেছি। ফার্স্টবার যখন গেছিলাম তখন ট্যুর কিংডম বলে একটা কোনো অর্গানাইজেশন ছিল, আমি গ্যাংটকে গিয়ে আর কি গুগলে সার্চ করে ওনাদেরকে পেয়েছিলাম। আমি বলছি 2021-22 সালের কথা। তো তখন আমাদের থেকে নিয়েছিল 5,500 টাকা করে, এই 2 রাত্রি 3 দিনের সব কটা জায়গায় আমরা গেছিলাম। তারপর আমি 2023 সালে গেছিলাম, যেটা আমি হোটেল থেকে বুক করেছিলাম, হোটেল নরবুগ্যাং গ্যাংটকে, যেটা বাস স্ট্যান্ডের কাছে রয়েছে, ওনাদের ওখান থেকেই বুক করেছিলাম। ওনারা কোনো একটা ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে আমাকে পাঠিয়েছিলেন। তখন 2 নাইট 3 ডেসে শুধু লাচুংয়ের সাইডটা হচ্ছিল, তখন আমার থেকে নিয়েছিল 3,500 টাকা। আর এবারে আমি গেছিলাম তাসি ভাইয়ের থ্রু দিয়ে, মানে 2023 সালে যখন আমি গেছিলাম তখন তাসি ভাইয়ের সাথে আমার আলাপ হয়, মানুষটাকে আমার জেনুইন মনে হয়। উনি বাড়িতে লোসার ফেস্টিভ্যালের জন্য ব্যস্ত ছিলেন, সেই জন্য ওনার অ্যাসোসিয়েটেড যে ট্যুর অ্যান্ড ট্রাভেলস ছিল, ক্রাউন প্লাজা ট্যুরস এরকম একটা কিছু নাম, ওই কোম্পানির থ্রু দিয়ে আমি এবারে গেছিলাম। এবার আমার পড়েছিল হচ্ছে 3,500 টাকা। আমি লাস্টে যখন ফাইনাল পেমেন্ট করছিলাম তখন বললাম কিছু কম নেওয়ার জন্য, তখন 3,300 করে নিয়েছিল। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলি, অনেকের মুখেই শুনেছি 2,800 টাকা, 3,000 টাকা, 3,200 টাকা, এমনকি একজনের মুখে শুনেছিলাম 2,500 টাকাতেও ওনারা যাচ্ছেন। এবার আমি যেহেতু 3 রকম মেথডেই গেছি, মানে ড্রাইভারের থ্রু দিয়ে ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, ডাইরেক্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসে, আবার হোটেলের থ্রু দিয়ে, আমার 3 বারের এক্সপিরিয়েন্সই যেহেতু সেম মনে হয়েছে, তোমরা যে কারোর সাথে যেতে পারো। আমি তাসি ভাইয়ের নাম্বার, তারপরে এবারে যে আমাদের ড্রাইভার ছিল অরুণ ভাই, তার নাম্বার, ইনফ্যাক্ট মিংমা বলে একজন ড্রাইভার ছিল, মানে আমাদের গাড়ির আগে আর একটা গাড়ি ছিল, তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার ক্রাউন প্লাজা যে ট্যুরের সাথে এবারে গেলাম,
তার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তোমরা কথা বলে নিতে পারো, কত কি প্যাকেজ পড়বে, কী ঘোরাবে, সব কিছু ডিটেলে কথা বলে তোমরা বুক করতে পারো। আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম ডে 1-এর ভিডিওতে, যে এই নর্থ সিকিম ট্যুর যদি তোমরা রিজার্ভ গাড়িতে করো তাহলে কত টাকা পড়বে। আমি যখন কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের লোকের সাথে কথা বলেছিলাম, সে আমাকে বলেছিল 18 থেকে 20,000 টাকা 2 রাত 3 দিনে শুধু গাড়ি ভাড়া লাগবে। আর এই গাড়ি ভাড়াটা কিন্তু গ্যাংটক থেকে লাচেন, লাচেন থেকে গুরুদংমার, গুরুদংমার থেকে লাচেন, লাচেন থেকে লাচুং, লাচুং থেকে ইউমথাং ভ্যালি, এইটা কভার করছে। এর মধ্যে কাটাও, 0 পয়েন্ট, সাংলাফু লেক, তারপরে হট স্প্রিং বা ওদিকে কালাপাথর কোনো কিছু কিন্তু ইনক্লুডেড নয়। এবার সেইগুলোর রেট কিন্তু আলাদা। মিংমা ভাই বললো ওনার বোলেরো গাড়ি আছে, ওই গাড়িটা মোটামুটি 13 থেকে 15,000 টাকা ভাড়া পড়বে 2 রাত্রি 3 দিনের, এই নর্মাল যে রুটটা পুরোটা বললাম সেইটা। অথচ ওনারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসে জিজ্ঞাসা করেছিলাম, সে বলেছিল 16,000 টাকা, একজনকে জিজ্ঞাসা করেছিলাম 18,000 টাকা, একজন 14,000 টাকা। তারপর তোমরা যদি ইনোভা বা জাইলো নাও তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি 3 থেকে 5,000 টাকা মতো এক্সট্রা যাবে। তো আমি যদি সামারাইজ করে বলি, আমি মিনিমাম রেট পেয়েছি 2 রাত্রি 3 দিনের মিংমা ভাইয়ের থেকে 13,000 টাকা বোলেরোতে, ম্যাক্সিমাম রেট পেয়েছি 18,000 টাকা রিজার্ভ গাড়ি। আর হ্যাঁ, একটা জিনিস, এই রিজার্ভ গাড়ির যে আমি অ্যামাউন্টগুলো বলছি এর মধ্যে কিন্তু থাকা খাওয়া ইনক্লুডেড নয়, শুধুমাত্র পারমিট, গাড়ি ভাড়া, কার পার্কিং এগুলো ইনক্লুডেড। এবার থাকা খাওয়ার যদি তোমাদেরকে হিসাব বলি, কারণ তোমরা যেহেতু রিজার্ভে যাবে তোমাদেরকে থাকা খাওয়ারও ব্যাপার করতে হবে। লাচুংয়ে আগেরবার যে হোটেলে ছিলাম, কমফোর্ট স্টে বা স্টে কমফোর্ট এরকম একটা নাম ছিল বোধহয়। আর এবারে যে হোটেল দুটোতে ছিলাম লাচেন আর লাচুংয়ে, তার নাম্বার আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাভারেজে বলতে পারো মোটামুটি 700 থেকে 1,000 টাকা পার হেড পার ডে থাকা প্লাস খাওয়া। এবার বিভিন্ন মানের হোটেলে দাম কম বেশি হয়, তবে খাবার দাবার মোটামুটি সেম। রুম একটু হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন বেশি, একটু বড় বেশি, বা বাথরুম একটু বড় বেশি হতে পারে, সেই অনুযায়ীও একটু ডিফারেন্স হতে পারে। চলো তাহলে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যদি তোমাদের কোনো মন্তব্য থাকে বা প্রশ্ন থাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো না লাগে তাহলে ডিসলাইক করতে পারো, কোনো অসুবিধা নেই। আজকের মতো এটুকুনি, দেখা হবে পরের ভিডিওতে। বাই।